আজকাল কিন্তু ভিডিও ভাইরাল করা অনেকটাই কিন্তু সহজ, বাট তোমরা কিন্তু পারছো না। তার কারণ কি, তোমরা সেই স্ট্র্যাটেজিটাকেই কিন্তু জানো না। দেখো, তোমাদেরকে যদি দেখাই, আমার 2 দিন 3 দিন পর পর একটা করে ভিডিও ভাইরাল হয়। দেখো, এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, 2 দিন আগে একটা ভিডিও দিয়েছি, 16,000 ভিউজ হয়ে গেছে। ঠিক আছে। তারপরে দেখো এখানটাতে 5 দিন আগে একটা ভিডিও দিয়েছি, 15,000 ভিউজ হয়ে গেছে। দেখতে পাচ্ছ? তারপরে দেখো একটুখানি 10 দিন আগে একটা ভিডিও 28,000 ভিউজ হয়ে গেছে। দেখতে পাচ্ছ? তারপরে দেখো এই 12 দিন আগে দেখো 11,000 ভিউজ হয়ে গেছে। তারপরে দেখো এখানে 2 সপ্তাহ আগে দেখতে পাচ্ছ 35,000 ভিউজ হয়ে গেছে। দেখতে পাচ্ছ? 2 দিন 3 দিন পর পরে কিন্তু একটা করে আমার ভিডিও ভাইরাল। আর প্রত্যেক ভিডিওতে রেগুলার যেমন ভিউজ আসে তেমন কিন্তু আসছে। তো এখন তোমাদেরকে যদি আমি দেখাই, আমার এই যে ভিডিওগুলো আপলোড করেছি এবং এই ভিডিওগুলোতে বেশি করে ভিউজ এসছে, কেমন ওয়াচ টাইম, কেমন সাবস্ক্রাইবার আসছে একটু দেখো। এই যে ভিডিওটা 16,600 কিন্তু ভিউজ হয়েছে। দেখতে পাচ্ছ? 1 নাম্বার র্যাঙ্কে। তো এই যে ভিডিওটা, এই ভিডিওটার মধ্যে ওয়াচ টাইম কত পেয়েছি দেখো তো, 966 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি। সাবস্ক্রাইবার কত পেয়েছি? 162টা সাবস্ক্রাইবার পেয়েছি। তাহলে বুঝতে পারছো? তো আমি যদি এটাকে হাজার ধরি, তাহলে এরকম ভিউজ যদি 4টে ভিডিওতে চলে আসে, তাহলে তো মনিটাইজের ক্রাইটেরিয়া পূরণ হয়ে যায়। হয়ে যায় তো? আচ্ছা, তারপরে দেখো, এবার আমি আরেকটা ভিডিওকে দেখাই। এখানটাতে এই যে একটা 5 দিন আগে 15,000 ভিউজ। ঠিক আছে। এই ভিডিওতে জাস্ট ক্লিক করি। ক্লিক করার পরে দেখো 15,200 ভিউজ হয়েছে। পারফরমেন্সের মধ্যে ক্লিক করি, দেখো এর থেকে কত পেয়েছি আমি ওয়াচ টাইম। দেখো 699 ঘন্টা, 700 ঘন্টা পেয়ে গেছি। ঠিক আছে। 190টা সাবস্ক্রাইবারও পেয়ে গেছি। ভাবতে পারছো? আর তোমরা সাবস্ক্রাইবারের জন্য, ওয়াচ টাইমের জন্য কান্নাকাটি করছো। তো কান্নাকাটি না করে কি করলে তুমি তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার প্লাস ওয়াচ টাইম খুব সহজে পূরণ করতে পারবে, সেটাই কিন্তু দেখতে হবে এই ভিডিওটার মধ্যে। তোমাদেরকে আমি আরেকটা ভিডিও দেখাই এখান থেকে। এই যে 28,000 ভিউজ হয়েছে 10 দিন আগে। তো এই যে ভিডিওটা, এই ভিডিওটা 28,000 প্লাস ভিউজ, 28,400 ভিউজ, 1,200 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি। সাবস্ক্রাইবার কত এসছে? 242 খানা কিন্তু সাবস্ক্রাইবার এসছে। ঠিক আছে। তো এই দেখো, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম সব কিন্তু আবার চলে আসছে। আর তোমরা কিন্তু পারছো না তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে, না ওয়াচ টাইম বাড়াতে। এবার দেখো আরেকটা ভিডিও তোমাদেরকে দেখাই একটু। এই দেখো 2 সপ্তাহ আগের এই ভিডিওটা 35,000 ভিউজ হয়েছে। ওয়াচ টাইম কত পেয়েছি আমি দেখে নাও। 35,100 ভিউজ। তো এর মধ্যে আমি কত পেয়েছি? 1,300 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম পেয়েছি। আর আমি এখানটায় 470টা কিন্তু সাবস্ক্রাইবার পেয়েছি। তাহলে এবার ক্যালকুলেট করো কত ভিউজ দরকার, কত ওয়াচ টাইম দরকার, কিভাবে আসবে। দেখতে পাচ্ছ? একটু একটু ভাইরাল হলেই কিন্তু চলে আসবে তোমার ভিডিওতে ওয়াচ টাইম প্লাস সাবস্ক্রাইবার। তোমরা শুধুমাত্র এই একটু একটু ভাইরালই করতে পারছো না। তোমরা ভিডিও আপলোড করছো, ভিডিওতে ভিউজ কত আসছে? 20টা, 30টা, 50টা, এর থেকে বেশি কিন্তু আর আসছে না। তো এখন কি করলে এটা বেশি করে ভিউজ চলে আসবে, সেটাই কিন্তু জানতে পারবে আজকের ভিডিওতে। ভিউজ যদি আসে, সাবস্ক্রাইবার কিন্তু অটোমেটিক বাড়বে, ওয়াচ টাইমটাও কিন্তু বাড়বে। ভিউজ যদি না আসে, কোনো কিছুই কিন্তু পসিবল হবে না। বুঝতে পারলে? তো সেই জন্য কিন্তু আজকের ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ ছাড়াই কিন্তু ভিডিওটাকে দেখবে। স্কিপ ছাড়া ভিডিওকে দেখলে তবেই কিন্তু পারবে তুমি তোমার চ্যানেলের ক্রাইটেরিয়াটাকে পূরণ করতে। তো চলো তোমাদেরকে সেটা শিখিয়ে দিই, দেখিয়ে দিই। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 বনগাঁতে রয়েছে। তোমরা চ্যানেলে আমার সঙ্গে দেখা করতে পারো। চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমার কাছে চলে আসতে পারো। কিন্তু জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমার যাদের বাড়ি রয়েছে অনেকটা দূর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। দেখো, তোমরা যদি ওয়াইটি স্টুডিওর নিয়ম মেনে তুমি তোমার চ্যানেলে কাজ করো, তাহলে খুব কম সময়ের মধ্যে কিন্তু ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার পূরণ করে ফেলতে পারো। তোমরা এইটা জানো না বলে পারো না। ঠিক আছে। নিয়মটাকে মানতে হবে, তার জন্য ভিডিওটাকে কন্টিনিউ দেখতে হবে। সম্পূর্ণ যদি দেখতে পারো, তাহলে কোনো কিন্তু প্রবলেম থাকবে না। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো, একদম পুরো পরিষ্কারভাবে দেখাবো। ঠিক আছে। ইউটিউব তোমাকে পথ নির্দেশ করছে, তুমি এই কন্টেন্টটা তৈরি করো, এইভাবে তৈরি করো, আইডিয়া দিচ্ছে। তুমি তারপরেও সেরকম কন্টেন্ট বানাতে পারছো না। তুমি কি কন্টেন্ট বানাচ্ছ? কুকিং ক্যাটাগরিতে, ব্লগিং ক্যাটাগরিতে, গেমিং ক্যাটাগরিতে, না টেক ক্যাটাগরিতে? তুমি কোন ক্যাটাগরিতে কাজ করছো? তোমার ক্যাটাগরি অনুযায়ী ইউটিউব তোমাকে পথ নির্দেশ করছে। সেইভাবে তোমায় কিন্তু হাঁটতে হবে। যে যখন যা চাই তখন তাই ভিডিও আপলোড করব, কখনো চলবে না।
বুঝতে পেরেছো? তো সেই জন্য তোমায় কি করতে হবে, চলে আসতে হবে ওয়াইটি স্টুডিওর মধ্যে। আসার পরে সোজাসুজি এই যে দেখতে পাচ্ছ অ্যানালিটিক্স অপশন, এখানে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের সামনে অনেকগুলো অপশন আছে, দেখো ট্রেন্ড, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স আর রেভিনিউ। রেভিনিউ যাদের মনিটাইজ হয় তাদের দেখায়, যাদের মনিটাইজ হয় তাদের দেখায় না, ঠিক আছে? তো এখন জাস্ট সবার প্রথম কাজ কি, কাজ হচ্ছে তোমাকে এই যে ট্রেন্ড অপশন, এখানে জাস্ট ক্লিক করা। এই ট্রেন্ড মেনে যদি তুমি কাজ করতে পারো, তোমার চ্যানেল 100% ভাইরাল হবে। ভাইরাল হলে তবেই কিন্তু ওয়াচ টাইম সাবস্ক্রাইবার আসবে, বুঝতে পেরেছো? জাস্ট এবার দেখো এখানটাতে একটা সার্চ বার আছে, ঠিক আছে? তুমি এবার যে কন্টেন্টটাকে বানাবে ভাবছো, তুমি দেখে নিয়েছো কন্টেন্ট, ঠিক আছে? এবার দেখো সেই কন্টেন্টটা আদৌ তোমার চ্যানেলে চলবে কি চলবে না। তার জন্য তোমাকে সার্চ করতে হবে এখানে। যেমন আমি এখানটাতে সার্চ করব আমারই ক্যাটাগরি ধরো, বা আমি একটা অন্য একটা ক্যাটাগরির ভিডিও সার্চ করে দেখছি, ঠিক আছে, আদৌ সেটা বানানো সম্ভব কিনা। যদি এখানটা আমি বলি মটর পনির রেসিপি, ঠিক আছে, মটর পনির রেসিপি, আমি এটাকে জাস্ট সার্চ করে দেব, ঠিক আছে? এই যে দেখো, এই যে সার্চ টার্ম, ঠিক আছে, এর মধ্যে ক্লিক করলাম, সার্চ করে দিলাম। তো এবার দেখো এইটা কি বলছে, এবার এইখানটাতে কিন্তু সার্চেস চলে এসছে অনেকগুলো, দেখো এই যে সার্চ ফর ইউটিউব, ঠিক আছে? তো জাস্ট অ্যারোতে ক্লিক করে দাও। ক্লিক করার পরে দেখো এইগুলো, দেখো এই যে লো ভলিউম, লো ভলিউম, মিডিয়াম, মিডিয়াম, লো, হাই, লো, মিডিয়াম, লো, 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 সবই লো, মাত্র একটা এখানটায় পাওয়া গেছে কিন্তু হাই ভলিউম, ঠিক আছে? হাউ টু মেক ফুড আউট অফ পেপার, ঠিক আছে? তাহলে এই কন্টেন্টটা কিন্তু তোমার অতটা কিন্তু কার্যকরী নয়, এখানে প্রচুর দেখাচ্ছে, কিন্তু এখানে তোমাকে বেছে বের করতে হবে যে তোমার এই কন্টেন্টটা আদৌ চলবে কি চলবে না। লো হলে বা মিডিয়াম হলে করার প্রয়োজন নেই, যদি দেখছো যে না এটা হাই রয়েছে তবেই তুমি কিন্তু করবে, বুঝতে পেরেছো? এবার কিন্তু এখান থেকে কন্টেন্ট গ্যাপের মধ্যে ক্লিক করে দাও। ক্লিক করার পরে এখানটাতে এই একটা হাই ভলিউম দেখাচ্ছে, এগুলো মিডিয়াম, এই মিডিয়াম, এই একটা কিন্তু হাই ভলিউম। তাহলে এখান থেকে তুমি কন্টেন্টটাকে বাছাই করে ফেলতে পারছো ইজিলি ভাবে, ঠিক আছে? তারপরে দেখো এদিকে ব্যাক করি, আরেকবার ব্যাক করি। এবার দেখো এখানটাতে রিসেন্ট ভিডিও রয়েছে, তোমার ক্যাটাগরির ভিডিও এখানটায় দেখাবে, জাস্ট অ্যারোতে ক্লিক করো। করার পরে এখানে কিন্তু প্রচুর কন্টেন্ট তুমি দেখতে পাবে, প্রচুর কন্টেন্ট তোমার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে দেখাবে। আমার যেমন দেখাচ্ছে তোমারও কিন্তু তেমন দেখাবে, এটা আমার ক্যাটাগরি অনুযায়ী দেখাচ্ছে, ওখানে তোমার ক্যাটাগরি অনুযায়ী দেখাবে। এবং তোমাকে কিন্তু সেই ধরনেরই কিন্তু কন্টেন্ট বানাতে হবে, কোনো উল্টোপাল্টা কিছু নয়। যেমন তোমাকে পথ নির্দেশ করা হবে তুমি তেমন ভাবে কিন্তু কন্টেন্ট বানাবে, বুঝতে পারলে? তারপরে এখান থেকে ব্যাক করো। এখান থেকে ব্যাক করার পরে তুমি শর্ট ভিডিও তৈরি করো, তাহলে কিন্তু এখানে কন্টেন্ট গ্যাপ ফর শর্টস পেয়ে যাবে, কন্টেন্ট গ্যাপ ফর শর্টস। এখানে ক্লিক করো, দেখো তুমি শর্ট ভিডিও টাইটেল একদম পরিষ্কারভাবে এখানে কিন্তু কন্টেন্ট অনুযায়ী টাইটেল তোমাকে দিয়ে দিয়েছে, মানে কিওয়ার্ড দিয়ে দিয়েছে, এগুলোকে তুমি টাইটেলে ইউজ করতে পারো খুব সহজভাবে, বুঝতে পেরেছো? তারপরে এখানটাতে দেখো, তারপরে কি রয়েছে, এখানে একটা অডিয়েন্স সেকশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করো, ঠিক আছে? এইখানটাতে ক্লিক করে এবার তোমাকে বুঝতে হবে, কি বুঝতে হবে, যেটা তোমার চ্যানেলে রিটেনিং ভিউয়ার আছে কি নেই, ঠিক আছে? দেখো আমার চ্যানেলে কিন্তু রিটেনিং ভিউয়ার খুব ভালো আছে, যারা একবার ভিডিও দেখে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুক বা না করুক, তারা কিন্তু আবার আসে ভিডিও দেখতে। তার কারণ কি, আমি অডিয়েন্সের মন জয় করার মতন কিন্তু ভিডিও তৈরি করতে পারি, কিছুটা হলেও পারি, ঠিক আছে? সেই জন্য তারা কিন্তু একবার দেখেই সীমিতবারের জন্য চলে যায় না, তারা কিন্তু আবার আমার ভিডিও দেখে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করে, ঠিক আছে? তোমাকেও এরকম কন্টেন্ট বানাতে হবে, সেই জন্য এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ, পার্পল লাইনটাকে উপরে রাখতে হবে আর ব্লু লাইনটাকে নিচে রাখতে হবে। তোমাদের ঠিক উল্টো আছে, গিয়ে চেক করে দেখো, ঠিক আছে? তারপরে দেখো এখানে তোমাকে নির্দিষ্ট টাইমে ভিডিও দিতে হবে, যখন মন চাইবে তখন আপলোড করবে তা নয় কিন্তু। এই যে গ্রাফটা দেখাচ্ছে, এই যে সাদা অংশ, এখানে তুমি ভিডিও দেবে না টোটালি, ঠিক আছে? তারপরে হালকা একটুখানি গাঢ় হয়েছে, এই সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে অংশটা রয়েছে আর এই যে ডার্ক রয়েছে, এই দুই রকম জায়গায় তুমি ভিডিও দেবে, তবে দেখবে তুমি তোমার চ্যানেলটাকে খুব সহজে র্যাঙ্ক করাতে পারছো, গ্রো করাতে পারছো, বুঝতে পেরেছো? সঠিক টাইমটা দরকার চুজ করার। আমি রাত্রেবেলা ভিডিও কেন দিই, আমার এই রাত্রেবেলায় ভালো ডার্ক টাইম রয়েছে, এই টাইমেই কিন্তু আমি ভিডিওটা দিই, এই সময় কিন্তু আমার ক্যাটাগরিতে আমার দর্শকরা কিন্তু, অডিয়েন্সরা কিন্তু একদম অ্যাক্টিভ থাকে, মোবাইল হাতে নিয়ে বসে থাকে, ঠিক আছে, ভিডিও দেখছে, তখন দিই আমি। তারপরে এখানে দেখো ডিভাইস টাইপ দেখিয়ে দিচ্ছে, এখানটাতে তোমার ভিডিওগুলো কিভাবে দেখছে, যেমন মোবাইল থেকে আমারটা কিন্তু 96%, কম্পিউটার থেকে 2.5%, টিভি থেকে দেখছে 1%, আর ট্যাবলেট থেকে দেখছে কিন্তু 5%, বুঝতে পেরেছো? এখানটায় দেখলে আরো ভালো বুঝতে পারবে কত হাজার লোক কেমন দেখছে না দেখছে। এই যে দেখো
ওয়াচ আওয়ার, এখানটা কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু দেখিয়ে দিচ্ছে এখানে টোটালি। ঠিক আছে, দেখো মোবাইল থেকে কিন্তু আমার যারা ওয়াচ করছে আর কি, ভিডিও বেশি ওয়াচ টাইম তৈরি হচ্ছে, এই দেখো 22,300 ঘন্টা কিন্তু অলরেডি লাস্ট 28 দিনে আমার কিন্তু তৈরি হয়েছে মোবাইল থেকেই। বাকি কম্পিউটার থেকে কিন্তু 576 ঘন্টা, আর টিভি থেকে 232 ঘন্টা, আর ট্যাবলেট থেকে 103 ঘন্টা। তার মানে আমি তো আমার ভিডিও কোনোদিন এখনো টিভিতে দেখিনি, অথচ অডিয়েন্স কিন্তু দেখছে আমার ভিডিওকে টিভিতেও। ঠিক আছে, যাই হোক এখান থেকে ব্যাক করি। তারপরে এখানটাতে এজ রয়েছে, ওটা কোনো ম্যাটার করে না এখানে, তারপরে এগুলো ম্যাটার করে না। তারপরে হচ্ছে দেখো এখানটাতে দেখো হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, তোমার অডিয়েন্সরা কি কি দেখছে, তোমার অডিয়েন্সরা কি কি ধরনের ভিডিও দেখে, জাস্ট এর মধ্যে ক্লিক করো। এর মধ্যে ক্লিক করার পরে ভিডিওসের মধ্যে ক্লিক করে দাও। এবার তুমি কিন্তু দেখতে পাবে তোমার অডিয়েন্সরা আর কার কার ভিডিও কি কিভাবে দেখছে। ঠিক আছে, তাহলে তোমাকে কি করতে হবে, এইগুলো যখন চলছে তাহলে আমাকে এই ধরনের কন্টেন্টই বানাতে হবে। যা চলবে তাই, এর বাইরে যাওয়ার দরকার নেই, যেগুলো চলছে সেগুলো তুমি বানাবে, নতুন করে কিছু বুদ্ধি খাটানোর দরকার নেই। তোমার অডিয়েন্সটা যখন এইগুলো পছন্দ করে তুমি এইগুলোই বানাও। বুঝতে পেরেছো? তো এটা তোমাকে ভেবে চিন্তে নিতে হবে। তারপরে এখানটায় চ্যানেল ইউর অডিয়েন্স ওয়াচ, তোমার অডিয়েন্সরা আর কোন কোন চ্যানেলকে দেখছে সেটা কিন্তু এখানে পরিষ্কার দেখা যায়। আমার অডিয়েন্স যারা রয়েছে তারা কিন্তু এই সমস্ত চ্যানেল কিন্তু দেখে, আমার চ্যানেলকেও দেখে, কিন্তু আমার ছোট চ্যানেল যেটা রয়েছে সেটাকেও কিন্তু দেখে। ঠিক আছে, তারপরে আমার ক্যাটাগরিতে আরও যারা রয়েছে তাদের চ্যানেলও কিন্তু দেখছে। তো এখান থেকে তোমরা কিন্তু আইডিয়া পেয়ে যাও। তারপরে এখানটাতে একটু ফরম্যাট ইউর ভিউয়ার ওয়াচ অন ইউটিউব, এখানে জাস্ট ক্লিক করো। ক্লিক করার পরে এখানটাতে টেক এ লুক অ্যাট হোয়াট ইউর অডিয়েন্স ইজ ওয়াচিং ইন ইচ ক্যাটাগরি, এখানে ভিউতে ক্লিক করে দাও। ভিউর মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এবার এখান থেকে তুমি শর্ট, লং, সব টাইপের ভিডিওর কিন্তু দেখতে পারো, যে ফরম্যাট ইউর ভিউয়ার ওয়াচ অন ইউটিউব। ঠিক আছে, এখান থেকে দেখেও কিন্তু তুমি ভিডিওর কন্টেন্ট বানাতে পারো। বুঝতে পেরেছো? তো এইরকম ভাবে তোমায় কিন্তু কাজ করতে হবে এবং রেগুলারিটি মেনটেন করে তোমায় কাজ করতে হবে, তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে খুব সহজে র্যাঙ্ক করতে পারবে। বুঝতে পেরেছো? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।